গত ক্লাসে আমরা কি কি শিখছি? কিভাবে চ্যানেল ক্রিয়েট করতে হয়, অ্যাপ্রুভ করতে হয়, মনিটাইজেশন অ্যাপ্রুভ করতে হয়, কিভাবে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করতে হয়, কিভাবে ভিডিও কিভাবে আপলোড করতে হয়, থাম্বনেল অ্যাড করার যে অপশনগুলো সেগুলো, তারপর টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, তাই না? এগুলো সব দেখানো হয়েছে। হ্যাঁ, তারপর কপিরাইটের অপশনগুলো বলা হয়েছে। আজকে দেখবো হচ্ছে আমি এক চ্যানেলে কিভাবে আরেকটা চ্যানেল অ্যাড করতে পারি। সেটা হচ্ছে ফার্স্টে কি সেটিং এ গেলাম, সেটিং থেকে এখানে দেখবেন সি অল মাই চ্যানেল অর ক্রিয়েট এ নিউ চ্যানেল, ঠিক আছে? সবার নিচে এটাতে ক্লিক করলে এখানে দেখেন ক্রিয়েট এ নিউ চ্যানেল চলে আসছে। ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করলেই দেখছেন আসছে না? ফার্স্টে যে কাজটা করছিলাম ওইটা চলে আসছে না? এখান থেকে কি নিউ চ্যানেল ক্রিয়েট করলে ক্রিয়েট হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে যে আজকে যেটা আমরা শিখবো নতুন সেটা হচ্ছে আচ্ছা কিভাবে আমার যে কম্পিটিটর গুলো আছে ভিডিওর তার ট্যাগ গুলা ইউজ করে আমি তার র্যাঙ্কিংটা আমি দখল করতে পারবো বা সেই পজিশনটা গেইন করতে পারবো, ঠিক আছে? অথবা সে কি ধরনের আর্ন করতেছে তা দেখবো, ঠিক আছে? ধরেন লুজ বডি ফ্যাট লিখে সার্চ দিন না, লুজ বডি ফ্যাট লিখে, লুজ বডি ফ্যাটটাই কি আমার চ্যানেলের কিওয়ার্ড, প্লাস হচ্ছে আমি এই জাতীয় কি ভিডিও তৈরি করি, তাই না? ধরেন এই একটা ভিডিও না, ফ্যাট বার্নিং টিপস, বার্ন বডি ফ্যাট এন্ড লুজ ওয়েট ফার্স্ট 2 উইক চ্যালেঞ্জ, ঠিক আছে? 2 বছর আগে থাকছে। আচ্ছা, সমস্যা নেই, সেটা দেখার বিষয় না। তার জন্য আমার যেটা করতে হবে, বিডাই কিউ নামে একটা টুলস আছে, ঠিক আছে? বিডাই কিউ নামে কি একটা টুলস আছে, এটা না, সরি এটা না, বিডাই কিউ সম্ভবত, বিডাই কিউ, হ্যাঁ এটা। দেখেন বিডাই কিউ, ঠিক আছে? এটা কি একটা এক্সটেনশন, ঠিক আছে? VIDIQ, হ্যাঁ হ্যাঁ, এটা একটা কি এক্সটেনশন টুলবার, ঠিক আছে? এই হচ্ছে সেই টুলবারটা আমার ইয়াতে অ্যাড করা আছে। আমি জাস্ট এটাকে কি এনাবেল করে নিব, ঠিক আছে? এক্সটেনশনে গিয়ে এই যে সেটা জাস্ট এনাবেল করে নিব, ঠিক আছে? এই যে ভিডিও কিউর চিহ্নটা, ক্লিয়ার? আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি এই ওয়েবসাইটটাতে ঢুকলাম। আচ্ছা, এখন ভিডিও কিউ আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন আমার ওয়েবসাইটে থেকে আমি লগ ইন অবস্থায় আছি না, মানে আমার জিমেইলে। আচ্ছা, এখানে আমার ভিডিও কিতে হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে লগ ইন না, রেজিস্ট্রেশন করে নিতে হবে সবার, ঠিক আছে? রেজিস্ট্রেশনটা খুবই সিম্পলি যেভাবে আমরা রেজিস্ট্রেশন করি। আর কোন টুলবারের জন্য রেজিস্ট্রেশন করছিলাম জানেন, মনে আছে? মোজবারের জন্য যেভাবে রেজিস্ট্রেশন করছি ঠিক ওইভাবে কি আমি এটার জন্য রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশন করে, ঠিক আছে, এইখানে What's up, guys? Alright, so I have started and stopped this video a few times. I've tried to be funny, I've tried to... whatever. Here's the deal, right? Today this video is about body fat, and it is about reducing your body fat, because good things happen when you have low body fat percentage, alright? You feel better, you look better, you're healthier. I'm telling you, there is no downside to having a low body fat percentage. The problem is that
আচ্ছা, এটা ভিডিওটা অন করে আমি আবার পুনরায় ইউটিউবে ঢুকি না, তখন দেখি আসে কি না আসে। আমার প্রবলেম। আচ্ছা, পুনরায় ঢোকার পরে আমি একটা ভিডিও অন করলাম 1 মান্থ এগো, এটাই অন করলাম, ঠিক আছে। মিন প্রিফার মাসেল গেইন, ঠিক আছে। অনেকটা তো ওয়েট লুজ, অনেকটা তো কি আমার কম্পিটিটর না। দেখেন এখানে এই বারটা ছিল কি আগে, ছিল না, কিন্তু চলে আসছে না। আচ্ছা দেখি কি আসে। দেখেন টোটাল রেটিং চলে আসছে, ঠিক আছে। সিম্পলি ওর ভিডিওটা কয় মিনিটের, 6 মিনিট 49 সেকেন্ড। আচ্ছা এখানে তাহলে কি কি চলে আসছে, রেটিং, ভিডিওকে একটা রেটিং দেয়, সেটা কি 70.7। তাহলে এটা কি মোটামুটি, মোটামুটি ভালো না? আচ্ছা, আচ্ছা তারপর হচ্ছে কি ভিউয়ার্স, ভিউয়ার্স কত, 194.6K, মানে কি 1,94,000, তাই তো। আচ্ছা এঙ্গেজমেন্ট মোটামুটি ভালো, ডিউরেশন 6.50। আর্ন কত করছে ভিডিও থেকে এই পর্যন্ত আর্ন, ঠিক আছে, 291। হ্যাঁ, শুধু এই ভিডিওটা দিয়ে $291, ঠিক আছে। তারপর হচ্ছে কি দেখেন, ইউটিউব এঙ্গেজমেন্ট 95.7%, খুবই ভালো এঙ্গেজমেন্ট রেট। 1.4% সোশিয়াল, মানে সোশিয়াল সাইট থেকে যেই এঙ্গেজমেন্ট আসে সেটা, ঠিক আছে। লাইক রেশিও মোটামুটি ঠিক আছে। এশিও স্কোরিং কত, 27.3, ঠিক আছে। ট্যাগ কাউন্ট 5-এর থেকে 3টা, ঠিক আছে। তার মানে কি, না না না, ট্যাগ তো ওর এখানে এই যে এগুলো হচ্ছে ওর সব ট্যাগ, ঠিক আছে। এগুলো হচ্ছে কি ওর সব ট্যাগ। আচ্ছা তারপর দেখি ট্যাগ কাউন্টস, কিওয়ার্ড ইন টাইটেল। আচ্ছা এই হচ্ছে ওর এসইও স্কোরিং, মোটামুটি কি বাজে অবস্থা না। হুম। আচ্ছা তারপর হচ্ছে ক্রিয়েটর সাজেস্ট 150। আচ্ছা যাই হোক, মোটামুটি কি এখান থেকে আমি একটা ওভারভিউ ওর থেকে নিতে পারবো না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে এই যে বিষয়টা, ঠিক আছে, এটা হচ্ছে মূল বিষয়, ট্যাগ গুলা। অবভিয়াসলি নট, ঠিক আছে, কোনো সমস্যাই নাই, ঠিক আছে। এই ট্যাগের জন্যই তো আমি এগুলা দেখাচ্ছি, ঠিক আছে। জাস্ট ট্যাগ গুলো আমি কি ওর থেকে নিয়ে নিলাম, ঠিক আছে। এই হচ্ছে ভালো মানের ট্যাগ নেওয়ার একটা পদ্ধতি, পলিসি, ঠিক আছে। কিভাবে, যে আমার ইয়াটা যদি লুজ বডি ফ্যাট হয়, ঠিক আছে, তাহলে কি এই 6 মিনিটে ও কি আহামরি দিচ্ছে, কিন্তু কি অনেক ইনকাম না মোটামুটি। দেখেন ওর ভিডিওটা দেখি কি অবস্থা। আর্ন কত, $4,198, তাই না? আচ্ছা ভিডিও কয় মিনিটের, Problem is that 5.5 মিনিটের। কি করছে, there's information জাস্ট ওর overload out নিজেরই there, কি whether or not ইন্টারভিউ it's না on একটা। YouTube, whether or not it's on the আচ্ছা web. এখন Sort দেখেন of এখানে same thing, whether or ট্যাগ not it's in কোনগুলা, magazines, whether or not এগুলো it's হচ্ছে the ওর ট্যাগ। এখন trainers এই on the ট্যাগ গুলো biggest ইউজ booster. করলে কি আমি I'm কি gonna ভালো একটা step in. পজিশন I'm গেইন gonna করতে throw পারবো না? my proverbial হ্যাঁ, ওর fitness hat in পজিশনটা the গেইন ring so করতে that I পারবো can না, offer কারণ you ওর my পজিশন advice. গেইন Because করতে here's আমার the deal. সময় লাগবে, I আমার have been পরিশ্রম করতে around the হবে। fitness and কিন্তু weight কথা loss হচ্ছে block and timer যে too. I used to own a যেহেতু fitness ও center, এই ট্যাগ গুলো nutrition ইউজ stores. I করতেছে, get it. তাহলে I ও কি একটা understand that পজিশন stuff আসে না? more than I do তাহলে ওর anything ট্যাগ গুলো else. যদি ইউজ Somebody করি call তাহলে আমি over একটা because some পজিশনে fitness থাকতে পারবো। miracles are about to এই take হচ্ছে place, কি gentlemen. মূল Here's the বিষয়, deal. যে All right? ট্যাগ গুলা, The number one তারপর thing that হচ্ছে you can do to ওর reduce your মোট body যে fat ইনকামিং percentage, যে the বিষয়গুলা, fastest, যেমন the ওর মান্থলি easiest, because ইনকাম হয় everybody কত, likes easiest, ফর্টি and ফোর the পয়েন্ট safest সেভেন is কে to do মানে কি cardio first thing in the morning when you wake up on an $46,000 empty না? stomach. আচ্ছা Doing cardio এই first thing in হচ্ছে the কি morning টোটাল for 30 ওভারভিউ minutes একটা is the চ্যানেল থেকে। কি equivalent to এটা doing খুবই it for সিম্পল an একটা hour বিষয়, and a ঠিক আছে। half কারণ later in the day. ওর And থেকেও here's ভালো why. মানের First thing ইয়ে in the আছে, morning, যদিও all right, একটা your body আলফা is as ও empty একটা and টপ free of লেভেলের একটা calories as ইউটিউবার, it's going to be. ঠিক You আছে, have essentially been টপ fasting the 100 entire ইউটিউবের time মধ্যে ও you've been একজন আর asleep. কি। So when you তো wake up, এগুলা কি you're empty. Your body is depleted. ওদেরকে And so ফলো আপ করতে হয়, ঠিক আছে। এই ভিডিওটির মাধ্যমে আমি টোটাল ভিউটা
দেখতে পারবো। ক্লিয়ার? আর কোনো আমরা যদি কনফিউশন? মনে করুন ওদের মতো ইংলিশ যে কোনো ভিডিও বানিয়ে ওই ট্যাগগুলো ছেড়ে দেয় তাহলে কি হবে? যে কোনো ভিডিও, ঠিক আছে? আমার কথা হচ্ছে যে ভিডিও হচ্ছে আমার কপিরাইট না হলে হয়, ইউনিক হলে হয়, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে যে আমি যা করব ইউনিকনেসটা থাকতে হবে, ঠিক আছে? ইউনিকনেসটা থাকলে আমার আর কোনো সমস্যাই নেই। ইউনিকনেসটা হচ্ছে মূল বিষয়। ক্লিয়ার? ঠিক আছে? আচ্ছা, তারপর আমি যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে একটা খুবই সিম্পল ভিডিও কিভাবে তৈরি করা যায়, ঠিক আছে? এটার মাধ্যমে আমার ভিডিও মার্কেটিং টোটাল ক্লাস শেষ হবে। আচ্ছা, বলেন। ইউটিউব থেকে লাইভে যায় গত ক্লাসে ছিলেন? তাহলে এই কোশ্চেন আর করেন না। আচ্ছা, তারপর দেখি সেটা হচ্ছে যে দেখেন এখান থেকে আমি যখন মাই চ্যানেলে যাব তখন ভিডিও ম্যানেজারে যাব। ভিডিও ম্যানেজারে যাওয়ার পরে এখানে দেখেন লাইভ স্ট্রিমিং নামে একটা অপশন আছে, এখান থেকে লাইভে যাওয়া যায়। ক্লিয়ার? আপনাকে বলতেছি। আচ্ছা, তারপর যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে ভিডিও মেকিং করার জন্য ফার্স্ট অফ অল যদি যেহেতু আমরা বিগিনার লেভেল, মুভি মেকার, উইন্ডোজ মুভি মেকার নামে একটা সফটওয়্যার আছে যেটাকে উইন্ডোজ এসেনশিয়াল বলা হয়। উইন্ডোজ এসেনশিয়ালের ভিতরে মুভি মেকারটা পাওয়া যায়, ঠিক আছে? উইন্ডোজ মুভি মেকার লিখে সার্চ দিলে চলে আসবে উইন্ডোজ মুভি মেকার, সরি উইন্ডোজ মুভি মেকার। দেখেন এইখান থেকে এটাতে ঢুকলে হবে, ঠিক আছে? ডাউনলোডে ক্লিক করলে আচ্ছা, যদিও আমাদের একটা আছে উইন্ডোজ মুভি মেকার, ধরেন মুভি, এই যে মুভি মেকারটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার উইন্ডোজ মুভি মেকার। এখানে দেখেন এটা হচ্ছে আমার টাইমলাইন, ঠিক আছে? আমি যাবতীয় যা কাজ করব সব এখানে শো করবে। আর এটা হচ্ছে আমার মানে টাইমলাইনে আমি যা কাজ করব সব এখানে শো করবে আর কি, ঠিক আছে? এইখানে ক্লিক করার মাধ্যমে ফার্স্ট টাইম আমি ভিডিও বা ইমেজ অ্যাড করতে পারি, অথবা এইখানেও আমি ভিডিও ইমেজ অ্যাড করতে পারি। এখানে মিউজিক অ্যাড করার অপশন আছে, ঠিক আছে? তারপর উপরে এটা হচ্ছে হোম বার। তারপর হচ্ছে অ্যানিমেশন, কোন একটা ভিডিওতে অ্যানিমেশন বা ইফেক্ট দেওয়ার জন্য ভিজুয়াল ইফেক্ট, ঠিক আছে? তারপর হচ্ছে প্রজেক্টর দরকার নাই, এটারও দরকার নাই, ঠিক আছে? মূলত এইখানে আমার মূল কাজটা হোমের ভিতরে। আচ্ছা, ফার্স্ট টাইম একটা ভিডিও আপলোড করি, সেটা হচ্ছে ধরেন এটা তো ছিল, ধরেন এই গানটাই দিলাম, ঠিক আছে? এই গানটার ডিউরেশন কত? 4 মিনিট 42 সেকেন্ড 61 ন্যানো সেকেন্ড, তাই তো? আচ্ছা, এখন এটাতে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে অ্যানিমেশন অ্যাড করলাম। ধরেন ফার্স্টে দিলাম, এই হচ্ছে অ্যানিমেশন। অনেক সময় এরকম অ্যানিমেশন দেখি না আমরা, দেখি না এরকম এভাবে আসে, এই হচ্ছে এই ইফেক্টের মাধ্যমে এগুলা চলে আসে। তারপর ধরেন এখান থেকে আমি আবার কি করলাম, এইখানে আরেকটা দিব অ্যানিমেশন, ঠিক আছে? তখন আমি সরি এইখান যদি আমি দিতে চাই তাহলে আমার যেটা করতে হবে ভিডিওটাকে স্প্লিট করতে হবে, মানে ভাঙতে হবে। স্প্লিট করাকে মানে কি ভাঙা বলে, ঠিক আছে? তো ভাঙার জন্য যেটা করতে হবে, ভিডিও দেখেন এখন কিন্তু আমার আগে এই পর্যন্ত ছিল না, এখন ভিডিও টুলস এডিটের আরেকটা অপশন আসছে, এখান থেকে এই যে স্প্লিট, এটা হচ্ছে ভাঙা।
আর ট্রিম টুলস মানে হচ্ছে যে আমি এইখান থেকে এই পর্যন্ত ভিডিওটা কাটবো, ধরেন এই যে এখান থেকে আমি যতটুক ধরবো অতটুক কেটে নিবে, এই যে এতটুক কি কেটে যাবে। ধরেন যদি আমি প্লে করি, এতটুক ভিডিও কি কেটে নিবে। আচ্ছা, তাহলে আমি যেটা করব সেটা কি স্প্লিন্ট করব, ঠিক আছে, এখান থেকে স্প্লিন্ট করলাম, ভিডিও কাটছে। আচ্ছা, বিভক্ত হয়েছে না, আলাদা হয়েছে না। আচ্ছা, এখন আমি চাইলে এটাকে আগেও করতে পারি, এটাকে পরেও করা যাবে। এখন দেখেন তো আগে কোনটা আসছে, পরেরটুকু আগে আসছে না। দেখেন আবার ফার্স্টের টুকু আসছে না, ঠিক আছে। এখন আমি আবার ওইটাকে নিয়ে যাই, তখন এইখানে আমি করলাম কি আরেকটা ভিডিও ইফেক্ট দিলাম, কিভাবে এইখান থেকে দিলাম, ঠিক আছে। ধরেন অ্যানিমেশনে না, অ্যানিমেশনে তো আমার ভিডিওর মাঝেই তো হচ্ছে। শব্দটা এমন হয়েছে এই জন্যে আমি যেটা অ্যাড করছি সেটা কি অ্যানিমেশন না, সেটা হচ্ছে ভিজুয়াল ইফেক্ট অ্যাড করছি। সরি, অ্যানিমেশনটা হচ্ছে যে মানে দুইটা কাটা ভিডিও না, তো দুইটাটা অ্যাডজাস্ট করে হচ্ছে অ্যানিমেশনটা, ঠিক আছে। তো এই দুইটাটা অ্যাডজাস্ট করে যখন হচ্ছে অ্যানিমেশনের একটা টাইম থাকে, ঠিক আছে। যেমন দেখেন এই অ্যানিমেশনের ডিউরেশন কত 1.5, মানে 1 মিনিট, সরি 1 সেকেন্ড 50-59 সেকেন্ড পর্যন্ত চলবে, ঠিক আছে। দেখেন 1 সেকেন্ড 50-59 সেকেন্ড পর্যন্ত চলছে। ঠিক এরকমই এইটাও কি সেম। এখন এই ডিউরেশনটা চাইলে আমি বাড়াও দিতে পারি, কিভাবে, এখানে জাস্ট কি আমি এটা বাড়া দিলেই হবে। ধরেন 3 সেকেন্ড দিলাম না, 3 সেকেন্ড দিলাম। এখন দেখেন 3 সেকেন্ড পর্যন্ত হয়েছে না। আচ্ছা, এখন এটাকে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার অ্যানিমেশনটা আমি আচ্ছা এইখানে আমি ভিজুয়াল ইফেক্টটা দিই, ঠিক আছে। দেখেন তো এখন কেমন আছে। না, এটারও ইয়ে আছে, টাইম শিডিউল আছে, ঠিক আছে। যেমন ধরেন ভিজুয়ালে যদি আমি ক্লিক করি, তখন দেখেন ভিজুয়াল ইফেক্ট, টাইম শিডিউল আছে। আজান দিতেছে তো না, দেখেন। তারপর যে এটা করব সেটা হচ্ছে ধরেন ধরেন আমি এখানে কি একটা পিকচার অ্যাড করলাম, হ্যাঁ, ভিডিওর শুরুতে বা মাঝখানে আমি যেখানে চাই, ঠিক আছে। হ্যাঁ, পিকচার অ্যাড করলাম, ধরেন এই পিকচারটাই দিলাম, ঠিক আছে। পিকচার অ্যাড করলাম, এখন চাইলে আমি কি মিউজিক অ্যাড করতে পারি। এখান থেকে আমি সাইড এক কর্নারে রাখবেন, মানে এইখানে এটা সাইড, না না ওইটা তো আপনার ওয়াটারমার্ক, ওটা তো ব্র্যান্ডিং, ওইটা আলাদা জিনিস, ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে আমি অ্যাড মিউজিক থেকে ধরেন একটা মিউজিক অ্যাড করে দিলাম, মিউজিক পাবো এখন আবার। হ্যাঁ, ধরেন এই মিউজিকটাকে আমি চাইলে কি মুভও করতে পারি,
ঠিক আছে, মুভ করে এখানে নিয়ে আসলাম। ধরেন নিয়ে আসছি না, ঠিক আছে। তারপর কি, এই ইমেজের টাইম ডিউরেশনটা আমি চেঞ্জ করে দিতে পারি। ইমেজটা ক্লিক করে দেখেন, আহ, এই যে ইমেজ ডিউরেশন, এটাকে আমি কমায় দিলাম। কতটুকু দিব, ধরেন আমার মিউজিকটা কত সেকেন্ড, ইন পয়েন্ট স্টার্ট পয়েন্ট, তার মানে মিউজিকটা হচ্ছে আমার 1.66, তাই তো। তাহলে আমি এটাতেও এতটুকু দিয়ে দিলাম, ঠিক আছে, হয়েছে না? হ্যাঁ, তারপর ঠিক আছে, হয়েছে। আচ্ছা, এখন ধরেন আমার ভিডিও ক্রিয়েট করা শেষ, ভিডিও ক্রিয়েট করা শেষ, তারপর আমি কি হোমে যাব। হোম থেকে এখন ভিডিওটা আমার সেভ করতে হবে না? আচ্ছা, এখন এটাকে আমি সেভ প্রজেক্ট করব আগে। সেভ প্রজেক্ট মানে হচ্ছে এই প্রজেক্টটা আমার সেভ করে রাখলাম, এটা আমি যখন খুশি তখন কি নিতে পারবো, ওই যে WLMP, ঠিক আছে, যখন খুশি তখন কি কাজ করতে পারবো, ঠিক আছে। ধরেন yes, এটা দিলাম, ঠিক আছে। এখন সেভ করছি কোথায় জানো, ডকুমেন্টস, এই তো দেখেন ওইটাই আসছে না, ঠিক আছে, প্রজেক্টটাই আসছে। আর যদি আমি এখন এই ভিডিওটাকে সেভ করতে চাই, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। দেখেন উইন্ডোজ 7 720 1080p, ঠিক আছে, ফর রিকমেন্ডেড ফর হায়ার ডেফিনিশন ডিসপ্লে, অনেক কিছু আছে। সব কিছু বাদ আমি ফার্স্টে যেটা থাকবে রিকমেন্ডেড ফর দিস প্রজেক্ট, ঠিক আছে, কত ডিসপ্লে সাইজ কত, 854 ইন্টু কি 480 পিক্সেল। আচ্ছা ঠিক আছে। এখন এটা কেন এটা নিচ্ছে, কারণ হচ্ছে আমার প্রজেক্টরে দেখেন আমার ভিউটা কি নিচ্ছে, প্রজেক্টরের জন্য কমে গেছে না। আচ্ছা, এখন আমি প্রজেক্টরটা খুলে দেই, এখন দেখেন তো, এখন কি পুরো স্ক্রিনটা আসছে না, ঠিক আছে। প্রজেক্টর লাগালে কি আমার দুই কোণা কেটে যায় না, স্কোয়ার ফিট আসে না। এই জন্য কি রিকমান্ডেড যখন আমি দেই তখন আমার প্রবলেমটা হয় কি, যে সেভ করতে গেলে সমস্যা দেখায়। এখন যদি সেভ করি, দেখেন আমার কিন্তু এখন কিন্তু স্ক্রিনে কিন্তু রেকর্ড হচ্ছে অর্ধেক, মানে হচ্ছে এই পর্যন্ত রেকর্ড হচ্ছে, এই এতটুকু কিন্তু রেকর্ড হচ্ছে না, ঠিক আছে। এখন আমি যদি ওইটা লাগাই, তখন দেখবেন যে আমার আবার সম্পূর্ণটা রেকর্ড হবে। কি ব্যাপার, দেখেন মাঝে এটা চলে আসছে না কেন, কারণ আমার ডিফল্ট, এটা চেঞ্জ করবো কেমনে, ঝামেলা হয়ে গেল। আচ্ছা যাই হোক, এখন এখান থেকে কি রিকমান্ডেড ফর যদি সেভ দেই, তখন আমার কি সেভ হচ্ছে, কতটুকু সেভ হচ্ছে, ফাইল সাইজটা কি থাকে 854 ইন্টু কি 480 না। আচ্ছা, আর যদি এটা দিই তখন 1920 ইন্টু 1080 না। আচ্ছা, এখন আর যদি ফর কম্পিউটার দেই, তাহলে কি 854 ইন্টু কি 480। আচ্ছা, এখন যখন আমরা যেহেতু এখন প্রজেক্টরে লাগানো, ওই ক্ষেত্রে আমি রিকমেন্ডেড ফর দিস প্রজেক্ট দিলাম না, ঠিক আছে। কিন্তু এখন আমি কি ফর হাই ডেফিনিশনটা দিব, ঠিক আছে। কিন্তু আমরা ডিফল্ট ভাবে সব সময় কি রিকমেন্ডেড ফর দিস প্রজেক্টটা দিব। ক্লিয়ার সবাই, রিকমেন্ডেড ফর দিস প্রজেক্টটা দিব। আচ্ছা দেখেন, এইখানে আমার ভিডিও হয়ে গেছে তৈরি, ঠিক আছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা দেখেন আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে, আমি প্লে করলাম।
দেখেন এই হচ্ছে টোটাল ভিডিওটা আমার। হয়েছে ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমার কাজ শেষ, ঠিক আছে? তারপর আমি জাস্ট নরমালি আপলোড দিলে কাজ হয়ে যাবে। কিন্তু আমি কি মিউজিকটাকে এখন কি এই ভিডিওটাকে আমি আপলোড দিব? কেন? ঠিক আছে, বুঝতে পারছি কি? কিন্তু আমার কথা হচ্ছে এই হচ্ছে কি আমার ভিডিও এডিটিং এর টোটাল কাজ। এভাবে আমার এডিটিং করলে ঠিক আছে আমি অনেক ভিডিও তৈরি করতে পারবো। এখন কথা হচ্ছে যে আহ, সময় লাগবে, আস্তে আস্তে র্যাঙ্কিং এ চলে আসবে। আচ্ছা, এখন আপনাদের আরো কিছু বিষয় দেখাবো, সেগুলো হচ্ছে যে মানে পাওয়ার পয়েন্টের কাজ কেউ কি পারেন? আচ্ছা, পাওয়ার পয়েন্ট, তারপর বিভিন্ন ধরনের স্লাইড তৈরি করেও অনেকে জাস্ট পিকচার স্লাইড তৈরি করে কি ধরনের ইনকাম করা যায় সেটা আমি একটু দেখাবো, ঠিক আছে? ধরেন দেখেন, দেখলেই বুঝতে পারবেন। ওয়েট করেন, দেখাচ্ছি। দেখেন এই ভিডিওটা আর এই ভিডিওটা দেখেন, নরমালি এই যে ভিডিওটা দেখেন, খুবই সিম্পল। জাস্ট কি করছে, ভিডিওটাতে একটা ইমেজ নিছে, ফটোশপে ইমেজটা এডিট করছে, এডিট করে কি অ্যানিমেশন অনুযায়ী জাস্ট বসায় দিচ্ছে। দেখেন এই হচ্ছে অ্যানিমেশনটা, এই হচ্ছে স্লাইডটা। জাস্ট এখানে কি একটা পিকচার টানা, দেখেন, তারপর কি নেক্সট আরেকটা পিকচার বসাই, এটা টাইম ডিউরেশন নিয়ে দিতে কিভাবে, ওই যে আমি যেভাবে টাইম ডিউরেশনটা দিলাম না 7 সেকেন্ড থেকে কমায় দিলাম, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে একটা কি মিউজিক অ্যাড করে দিচ্ছে, ঠিক আছে? দেখেন খালি স্লাইডটা করে দিচ্ছে, আর কোনো কাজ করছে কি? হ্যাঁ, 23,000 ভিউ, আর্নিং কি $37। এই ভিডিওটা এডিট করতে সর্বোচ্চ কতক্ষণ সময় লাগছে? 1 মিনিট 32 সেকেন্ড। আমার কতক্ষণ লাগছে? ধরেন আমার কি আধা ঘন্টায় সময় লাগছে, আর ওর এটা তৈরি করতে কতক্ষণ সময় লাগবে? ঠিক আছে, ফটোশপে এডিট করছে তো একটু সময় লাগবে, 1 ঘন্টায় লাগবে। তো 1 ঘন্টা একটা ভিডিও নরমালি ও এডিট করে পোস্ট করে কতটুকু আর্ন করছে? হুম? এটা হচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না যে কিভাবে আপনার ভিউটা বাড়বে। আপনি ভাবতেছেন যে না ওরটা বাড়ছে কি, তার মানে কি আমারটাও কি ভিউ হবে নাকি, ঠিক আছে? ভিউ নিয়ে বা ভিডিও নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই। হয়তো এটা ভাবতে পারেন যে নতুন ভিডিও একজনও ভিউ নাই, ওই ভিডিও কি কেউ দেখবে নাকি, ওই ভিডিওতে কি ক্লিক করবে কিনা, এই ধারণা সম্পূর্ণ ভুলে যান, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, এই এই ধরনের ঘটনা হয়, আমি তো বলছি। টপিকসটা হচ্ছে মেইন, আমার ভিডিওতে টপিকসটা হচ্ছে মেইন। সেকেন্ড আরেকটা ভিডিও দেখেন, এই ভিডিওটা দেখেন, সিম্পল একটা ভিডিও, তেমন কিছু না, জাস্ট একটা ইফেক্ট করতে আর কি এই ইয়াটা করা যায় হচ্ছে টেম্পারেচারটা জাস্ট হচ্ছে জুম একটা ভিউ, ঠিক আছে? জুম দিও আর স্লাইডিং দিও, ঠিক আছে? এটা করতে ওইটা থেকে আরো কম সময় লাগছে এই ভিডিওটা করতে।
ঠিক আছে, খুবই সিম্পল ভাবে করছে, কিন্তু কতক্ষণ লাগছে সর্বোচ্চ ধরেন 2 ঘন্টায় বা 3 ঘন্টায়, ধরলাম আরো বেশি লাগছে, বললাম ইনকাম কত? তাহলে এইগুলো কি জাস্ট স্লাইডিং একটা ভিডিও, স্লাইড করে দিলাম, পরিশ্রম আছে কি? তাহলে এই হচ্ছে একটা কি ধারণা দিয়ে দিলাম যে এই ধরনের সিম্পল ভিডিও দিয়েও কি ইনকাম করা যায়। তারপর ধরেন আরো আছে, যেমন ধরেন এই যে আরেকটা, ঠিক আছে, সিম্পলি খালি কি গুগল থেকে নামায় দিচ্ছে, অথবা কি যে কোনো একটা ফটোশপ ইমেজের সাইট থেকে নামায় দিচ্ছে, নামায় দিচ্ছে এটা কি জুমিং আর আউটের একটা অপশন করে দিচ্ছে। খুবই সিম্পল, ইনকামিং কত? 470 ডলার, 2 মিনিটের একটা ভিডিও। মানে ভিজিটর গুলা কোন দেশে সেগুলা সেটা দেখা যাবে না, ঠিক আছে, ওটা তো আমার চ্যানেল থেকে, আমি ওর চ্যানেল, ঠিক আছে, হ্যাঁ সেটা দেখা যাবে, সেটা হচ্ছে আমার অ্যানালিটিক্স দেখা যাবে যে আমার ভিউয়ার্স গুলা কোন দেশে থেকে, কোন লোকেশন থেকে আসছে, ঠিক আছে। তবে ইউএস এর জন্য এই যে সিম্পলি মানে যেমন এটা কি ওদের ক্যাটাগরি, এটা কি আমাদের ক্যাটাগরি? যেমন সালমান মানে কি সরি মাছের পিস, ঠিক আছে। এখন আমি যদি বলি যে ফিশ পিস, তাহলে এটা কি ওদের ক্যাটাগরি হলো? ঠিক আছে, তাহলে কি ওই ক্যাটাগরি, ওই রিজনে, ওই ট্র্যাডিশন আমার কি অন্তর্ভুক্ত হবে, ঠিক আছে। যেমন আমাদের যদি ট্র্যাডিশন বলেন, ঠিক আছে, তো ওই অনুযায়ী যেমন অ্যাভোকাড, ঠিক আছে, এইটা খুবই একটা কি ক্যালসিয়াম জাতীয় একটা খাবার, ঠিক আছে। তো বাংলাদেশে যদি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলেন ক্যালসিয়াম জাতীয় খাবার ভিতরে টপ পজিশনে আছে কি বলেন তো? না, কলা, ব্যানানা, ঠিক আছে। ক্যালসিয়ামের মধ্যে টপ পজিশনে আছে ব্যানানা, কিন্তু ওদের ক্যাটাগরিতে টপ পজিশনে আছে অ্যাভোকাডো, কারণ ওইখানে এটা অ্যাভেলেবেল, ব্যানানা অ্যাভেলেবেল, কিন্তু কি ওইটা থেকে এটা ক্যালসিয়ামটা বেশি। আবার যদি ধরেন যে কি যেন বলে, যেমন ধরেন আরো আরো দেখাই, এই যে যেমন কাঠবাদাম, ঠিক আছে, কাঠবাদাম খাদ্য তালিকায় হচ্ছে ওদের ক্ষেত্রে কি টপ পজিশন আছে, কিন্তু আমাদের চাহিদা অনুযায়ী আমরা কি কাঠবাদাম কি ওইভাবে কি করতে পারি? আমরা কি করি, সর্বোচ্চ গেলে পোলাও, মাংস, ঠিক আছে, এগুলাতে কাঠবাদাম দিই, তাই না? ঠিক আছে, এভাবে কি আমরা নরমাল ডেতে কাঠবাদাম খাই? আর নরমাল ডেতে ওরা কাঠবাদাম খাইতে মানে খাইতেও পছন্দ করে না, ঠিক আছে। তো এটা কি ট্র্যাডিশন, ওই অনুযায়ী কি করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে সিম্পল, জাস্ট সিম্পল সিম্পল কিছু ভিডিও দিয়ে আমাদের কি ইনকামিংটা অনেক চলে আসে, ঠিক আছে। কিন্তু তার জন্য আমার সাজেশন, গুগলে কি সাজেশন অভাব আছে? গুগলে এমন কোনো কিছু নেই যাদের ট্র্যাডিশন নিয়ে না নেই, ঠিক আছে, প্রত্যেকটা সেক্টরের ট্র্যাডিশন নিয়ে গুগলের কাছে আছে, ঠিক আছে। ঠিক আছে, এটা সম্ভব, ঠিক আছে। তো যেমন বাংলাদেশে আনাচে কানাচে, ঠিক আছে, এগুলা কিভাবে রাখলো ম্যাপে, তো ওরকমই কি। আচ্ছা, কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে গুগলে কোন কান্ট্রির ম্যাপে না থাকলেও একমাত্র ওদের দেশে, মানে গুগল কিন্তু ইউএস এর অন্তর্ভুক্ত, ইউএসএ কোম্পানি, তো ওদের দেশেরই নিউ ইয়র্কের কিছু 2টা নাকি 3টা সেক্টর গুলো আছে এখন পর্যন্ত, ঠিক আছে। তো এটা হচ্ছে না না, হ্যাঁ নিজেদের দেশে, নিজেদের যেখানে ওদের ইয়া এরিয়া নিউ ইয়র্কে, ঠিক আছে, ওইখানে ওদের একটা 2টা মানে লাইন ভুল করছে, ঠিক আছে, মানে স্ট্রিট নাম্বারটা ভুল করছে, ঠিক আছে। আর এটার জন্য অনেক সমস্যা হয়। আচ্ছা যাই হোক, আচ্ছা এই হচ্ছে আমার ভিডিও টোটাল ওভারভিউ। এখন কাজটা হচ্ছে সম্পূর্ণ আপনার কাছে, ঠিক আছে।
প্রজেক্ট যেটা থাকবে সেটা হচ্ছে আর্টিকেল রাইটিং এর প্রজেক্ট কি সবাই জমা দিবেন? ভাই আমারটা 57 আর 62 উপরে